পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পিং এবং স্পেশাল ড্রাইভ অন হেলমেট কর্মসূচি পালিত হলো শিলিগুড়ি শহরে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ শিলিগুড়ির মাটিগাড়ার বারাসন ব্রিজের কাছে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। পরিবহন দপ্তরের এই অনুষ্ঠানে পথ চলতি সাধারণ মানুষের হাতে হেলমেট বিতরণ করা হয়। প্রায় 250 হেলমেট বিতরণ করা হয় এদিন। পথ দুর্ঘটনায় মৃত্যুর হার শূন্য করাই টার্গেট পরিবহন বিভাগের। আজ হেলমেট ফার্স্ট দেন স্টার্ট পরিবহন দপ্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পরিবহন বিভাগের আধিকারিকেরা। শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে হেলমেট ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হলো। এখানে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব মহাশয় আছেন, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ এডিএম সহ ট্রান্সপোর্ট আধিকারিকরা রয়েছেন, আর বিশিষ্ট মানুষজনেরা রয়েছেন এবং শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়রও রয়েছেন। আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান যে সরকারি একটি কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা প্রসূত আপনারা জানেন যে একেবারে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেটা দিয়ে ওই বুথে যে ছোট ছোট যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ হবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে ওই কী কাজ হবে সেটা ঠিক করবে ওই বুথের সাধারণ মানুষ। এখন আমাদের 80,000 বুথে এখন সেই কাজটা চলছে, মানুষের মতামত নেওয়ার কাজটা চলছে। এর জন্য দার্জিলিং জেলায় আমি এসেছিলাম, সরকার থেকে আমাকে পাঠিয়েছে। পাশাপাশি এই হেলমেট ডিস্ট্রিবিউশনের এই প্রোগ্রামটা আমরা এখানে করলাম। এখানে সঞ্জয় ত্রিপুরালের বিশিষ্ট সমাজসেবী আছেন, অরুণ ঘোষ আছে, ডেপুটি মেয়র রয়েছেন, মেয়র সাহেব রয়েছে, সবার উপস্থিতি রয়েছে। আমাদের একটাই কথা যে আমরা যে ট্রাফিক রুলগুলো আছে রাস্তা, সেই রুলগুলো আমরা যদি মেনে চলি তাহলে অ্যাক্সিডেন্ট কমতে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা যুক্ত করেছিলেন পথ নিরাপত্তার সাথে, এবং তার যে বিধিনিষেধ যে নিয়মকানুনগুলো আছে এগুলো যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে, তার জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি। এটা এক ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প, এবং পাশাপাশি যারা টু হুইলার, যারা বাইক চালান, স্কুটি চালান, তাদের আমরা এখান থেকে 250টা উন্নত মানের আমরা হেলমেট তাদের তুলে দিয়েছি তাদের হাতে। হেলমেট পরে চলতে হবে, এটাই মানুষের মধ্যে আমরা আবেদন রেখেছি, অনুরোধ রেখেছি, যাতে অ্যাক্সিডেন্ট আরও কমাতে পারে। রাজ্য সরকার টোটো নিয়ে কিছু ভাবছে সম্প্রতি? হ্যাঁ, অবশ্যই কালকে টোটো নিয়ে আমাদের ক্যাবিনেট হয়ে গেছে। আমরা যত টোটো আছে, লোকাল মেড যে টোটোগুলো আছে, আমরা তাদের একটা কিউআর কোড দিয়ে আমরা তাদের একটা স্টিকার মারব, অর্থাৎ আইডেন্টিফাই করব যে কতগুলি টোটো আছে। এই আইডেন্টিফাইয়ের কাজটা আমরা খুব দ্রুত করে ফেলব। আর তারপরে যেটা করা হবে যে শহরগুলোতে এই টোটো যানজট তৈরি করেছে, যেমন শিলিগুড়ি বলুন, বর্ধমান, আসানসোল, হাওড়া ইত্যাদি বাংলার বেশ কিছু জায়গায়, সেই সব শহরগুলোতে ট্রাফিক পুলিশ, টোটো ইউনিয়ন, লোকাল যে প্রশাসন আছে, মিউনিসিপ্যালিটি বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, তারা বসে একটা ডিসিপ্লিন আমরা আনবো যে এই টোটোগুলো কিভাবে চলবে, অর্থাৎ কোন এরিয়ায় চলবে এবং কিভাবে কিউ মেনটেন করে যাবে কি না, বা নির্দিষ্ট রাস্তা দিয়ে ঢুকে অন্য রাস্তা দিয়ে বেরোবে কিনা। এটা এক একটা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সমিতিতে সেখানকার লোকাল সমস্যা অনুযায়ী এটা নির্ধারিত হবে। অর্থাৎ আমরা যদি টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারি এবং যানজট মুক্ত করতে পারি, তাহলে টোটোর সমাধান হবে। কারণ এখানে লক্ষ লক্ষ যুবক তাদের জীবিকা নির্বাহ করছে এই টোটোর চালিয়ে। ফলে একটি টোটোওয়ালাকেও জীবিকাচ্যুত করা রাজ্য সরকারের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা চাইছি এটা যেন একটা ডিসিপ্লিনের মধ্যে আসে। সেই কাজটা করা হয়েছে। হ্যাঁ, এই তো অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই এই কাজটা অফলাইন এবং অনলাইন মোডে। অনলাইনে পেমেন্ট হবে, একটা সামান্য টোকেন অ্যামাউন্ট তাদের থেকে নেওয়া হবে, অনলাইনে পেমেন্ট হবে, এবং তাদের স্টিকার আমরা প্রতিটা জেলাতে আমরা পুলিশ এবং আরটিও মাধ্যমে আমরা স্টিকার দিয়ে এই টোটোগুলোকে আইডেন্টিফাই করি। চালকদের কি কোনো